আম্মু ঘুম থেকে গেছো আজকে? আজকে আগে আগে ঘুম থেকে গেছো না আম্মা? হ্যাঁ, আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, বাবু সাথে যাইবা এখন দোকানে যাই বাবুর সাথে? হ্যাঁ যাইবা? আচ্ছা ঠিক আছে, তুমি পরে যাই আব্বুর জন্য নাস্তা নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, যাই আব্বু, যাই, চলে যাই, চলে যাই আব্বু, আমি আইসো পরে। হ্যাঁ এই যে রোমাইচা আসতেছে, কিনে আসতেছে, নাস্তা নিয়ে আসতেছে, নাস্তা নিয়ে আসতেছে। দেন দেন নাস্তাটা দাও, দাও দাও দাও, নাস্তা দাও। কিদা লাগছে অনেক, এত দেরি কর লাগে আম্মু? হ্যাঁ দেরি কর লাগে না? কি রে ভাইয়া? কটন বাদ দে। প্রথম বার কোনটা? 10 টাকা দেয়? দেখি কোন মোটা কোনটা আছে। মোটা এটা, এটা মোটা। কত? 10 টাকা? এটা হলো 20 টাকা। হ্যাঁ 10 টাকা আছে, এই যে এটা 10 টাকা দিব। দেখি কোনটা। এটা 10। ভালো লাগে। এইটা এইটা আরেকটা দে। এটা মোটা নেই আর? না এটা মোটা হয় না, এটা চিকন। আর মোটা নেই একটু, কোন মোটা প্রকৃতির কোনটা আছে? না এটা ছাড়া? এটা সারা মোটা নাই। এটা 3টা 10 টাকা, আর 2টা 20 টাকা। কোনটা? এটা হবে না, এখন দিব কিনা বলেন? 10 টাকা, এটা কত টাকা কম হবে না? দে দে। কটা? 2টা দিব? 3টা দে। না 3টা দেবো না। দে দে। আরেকটা আল্লাহ কম আল্লাহ। দামি। এটা করেন না, এটা করেন। কটন বাটার মধ্যে কত নাই আর? আর নাই? আচ্ছা আচ্ছা। না না, আয় 2 ওষুধের প্যাকেট হাতে নিয়ে নিছে। হ্যাঁ কি নেবে? তন্দুরি খাইবা? কি আনছো? যাও তন্দুরিটি নিয়ে আসো। গাই আম্মু আইসা 2 প্যাকেট 2 হাতে নিয়ে নিছে। হ্যাঁ আমার আম্মুর কেলনার জিনিস হচ্ছে ওষুধের সিরাপ, ওষুধের বক্স। হ্যাঁ এগুলো হচ্ছে আমার আম্মুর কেলনার জিনিস। আমার আম্মু হইলো এগুলো দিয়ে খেলে খেলে বড় হবে না আম্মু, এগুলো দিয়ে তুমি খেলবা, তোমার আর কোনো কেলনা লাগবে না। পড়ে গেছো তুমি, কারণ তোমার কেলনার অভাব নাই। দেখছো কতগুলো কেলনা, সবগুলো এলোমেলো করে সব। হ্যাঁ এই যতক্ষণ এখানে মনে এই যে এখন বাসা থেকে নাস্তা নিয়ে আসছে, ঠিক 1.5 ঘন্টার মতো থাকবে দোকানে। 1.5 ঘন্টার মতো সব উসলা মুসলা একদম এলোমেলো করে দিব, তারপর আবার আমার আস্তে আস্তে সেইগুলো গুছাইতে হয়। আম্মু খেলো। ঝুলে থাকা ফেলানি খাতুনের লাশের সেই দৃশ্যের কথা নিশ্চয়ই আমরা নুরু নাস্তা চলে আসছে। যাওগা 9 সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে হত্যা করা হয় জয়ন্ত কুমারকে। এদিকে সীমান্তে বিএসএফ এর গুলি চালানো, ভারতকে এদেশের জনগণের বুকে গুলি চালানো থেকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আয়োজিত মত বিনিময় সভায় ভারতকে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় আসিফ মাহমুদ বলেন, যারা সীমান্তে হত্যাকাণ্ড করছে তাদের একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এতদিন আপনারা আওয়ামী একটা সময় লাগে। ও লাগলে কোনটা খাবে? এটা একটু মিষ্টি থাকলে ভালো লাগে না? এটা কেমন লবণে কড়া হয়ে গেছে। হ্যাঁ কালকে সব তো ফালাই দিছো আম্মু, দেখছো সব ফালাইছো যে। হ্যাঁ এই যে দেখো সব ফালাই দিছো, দেখছো? ও যাও প্যাকেট খুলে গেছে। যাও 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 বসো। তোমার আম্মু কই? রোমাই স্যার আম্মু একটু ব্যাংকে গেছে, একটু কাজ আছে তো, ব্যাংকে পাঠাই তুইছি, কিছু টাকার প্রয়োজন। আম্মু বসো 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 বসো। এটা সব টুকা টুকা খাও আস্তে আস্তে। হ্যাঁ ফুলও কিন্তু পরিষ্কার আছে আম্মা। হ্যাঁ ফুলের আব্বু মোচা দিছি। বসো বসো, খাও এগুলো খাও, বসে বসে খাও। এই যে টাকা তুলে নিয়ে আসছি আমি ব্যাংক থেকে।
দেখি কয় টাকা উঠাইছো? 20,000। হ্যাঁ 20,000। দেখি কাঠটা দেখি। এই হলো আমার কাঠ। এর মধ্যে কি করতে হবে না? আচ্ছা কিছু টাকার প্রয়োজন ছিল এমার্জেন্সি, এই জন্য টাকাটা তুলে নিয়ে আসা। দেখো তো কত, 20,000 উঠাইছো? গুনো তো কত, ঠিকঠাক আছে তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে। মাছ লইছে হয়? না লই না হ্যাঁ মাছ না, মাছ না কে না নাই মাগুর মাছ নাই? ভিডিও ছাড়তে তো বানান নাই হ্যাঁ না। আমাদের পুকুরের মাছ বানান মাছ লইছি তো 2 কেজি, আমি 2 কেজি লইছি। কি বাবু না এই যে 2 কেজি মাছ লইছি। পাঙ্গাস মাছটা খুব ভালো লাগে মামা। পাঙ্গাস মাছ খাইবা আম্মু? খাইবা তুমি? এটা খাওয়াই তো বাংলা। ওরা আজকে খাওয়ানো ট্রাই করো তো। আমি খাওয়াই এর পাঙ্গাস মাছ। হ্যাঁ খাওয়াই। খাওয়াও কেমনে? ওই যে ইয়া করে লবণ হলুদ আর তেল দিয়ে সিদ্ধ কইরা হুম এমনি খাই, আবার হলো এমনি দেই হুম, একটু খাই, বাকিটা খাবার আছে না খাবার দিয়ে দিই। হ্যাঁ ঠিক। মানে অল্প অল্প খাওয়ানো ট্রাই করো, অল্প অল্প করে। ঠিক আছে, তো বাসায় যাও, যা রান্না বান্না করো। আজকে কি রান্না করবা? ডিম। ডিম রান্না করবা? জনে কটা ডিম খাইবা? 7টা ডিম খাইলে আজকে জনে? বাহ, আজকে 7টা ডিম খাইবো। হ্যাঁ, আপনারা আমাদের যে R+B ব্লগ চ্যানেলে ঢুকবেন। আমরা সেই চ্যানেলের মধ্যে কিন্তু দিই, খাবারের ভিডিও আপলোড দিই। ডিম কেনার জন্য 20,000 টাকা তো। হ্যাঁ, খাবারের ভিডিও আপলোড দিই। যারা এখনও জানেন না যে আমাদের একটা খাবারের চ্যানেল আছে, ইটিং চ্যালেঞ্জ, হ্যাঁ, ওই ভিডিওতে চ্যালেঞ্জ ধরে খাওয়া হয় R+B ব্লগ। হ্যাঁ, মনে রাখবেন R+B ব্লগ দিয়ে চার্জ দিলে চলে আসবে। সো যদি দেখার ইচ্ছা হয় দেখবেন। ওকে, তো যাও বাসা যা রান্না বান্না করো, ডিম নিয়ে আসো। কটা লইছ? 16টা। মেন্দালা যায় 16টা। আম্মা কই তুমি? এদিকে আসো আম্মা, তুমি এদিকে আসো আম্মু। এই যে আম্মু, আলহামদুলিল্লাহ আজকে 16টা ডিম খাবো দুইজন মিললে। খাই দেয় আবার মরে যায় ওখানে। মামা দাও ডিমটা বাসা দাও। যাও, তুমিও সাথে যাও, তুমিও সাথে যাও। 220 টাকা দাও। মাত্রই বাইরে থেকে আসলাম, তো ডিমগুলো সিদ্ধ বসায় দিই, দেরি হয়ে গেছে। ডিমগুলো ছেড়ে দেই, পানিটা গরম, হালকা বেশি গরম হয়েছে না এখনো। কি মা? দাঁড়ো মা, আসতেছে। ওকে, ডিমটা সিদ্ধ হোক, আমি রুমাইসাকে ঘুম পাড়ে আসি। একটু লবণ দিয়ে দিলাম। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন ছিঁড়ে নেব ডিমটাকে। ঠান্ডা পানিতে ঠান্ডা করে নেই। আজকে ডিমটা কিন্তু পুরো অন্য স্টাইলে রান্না করব। আমার মানে এইভাবে আমি অনেক পছন্দ করি। ডিমটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ডিমটা ছিলে নেই। এই যে ডিমের জন্য মশলা রেডি করে নিছি, হলুদ মরিচ জিরা আর হচ্ছে যে গরম মশলা আর এই যে পেঁয়াজ। আজকে কোনো আদা রসুন দিব না, আজকে আদা রসুন ছাড়াই রান্না করব। যেভাবে আজকে আমি রান্না করতেছি, এটা হলো আমার খুব পছন্দের একটা খাবার। মানে এইভাবে আমি আমার ভালো লাগে ডিম ভুনাটা। আর ভুনা করতে কিন্তু পেঁয়াজটা বেশি লাগে। ডিম ভুনা মানে পেঁয়াজের পরিমাণ বেশি থাকতে হবে। ডিমটা কি মা, আসি দাঁড়াও। আজকে ডিমগুলো একেবারে টসটসা ডিমগুলো। আজকে ডিম সেলতে কোনো সমস্যাই হয় না। সবসময় ডিম সেলতে কিন্তু ওই যে ডিমগুলো একেবারে উঠে যায়। আজকে একেবারে ওই সমস্যা আজকে পড়তে হয় নাই। তো আজকে ডিমগুলো দেখে বোঝা যাচ্ছে খুব স্ট্রং, একেবারে টসটসা ডিমগুলো। যাই হোক, এখন ডিমগুলো আমি ভেজে নিই। যাও রান্নাঘর থেকে যাও, মা রান্না করতেছি, যাও। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিই। একেবারে লাল লাল করে ডিমগুলো ভাজবো, হলুদ মরিচ ছাড়াই কিন্তু ডিমগুলো ভাজতেছি। আজকে তো শুরুতেই বললাম যে আজকে ডিমটা পুরো অন্যভাবে রান্না করা হবে, অন্য স্টাইলে। একেবারে লাল লাল করে ভেজে নিলাম। ডিমগুলো উঠিয়ে বাকিগুলো দিয়ে দিই। মাম্মি, হলুদ মরিচ ছাড়াই কিন্তু আমি ডিমটা ভেজে নিলাম। আসি মা। ডিমগুলো ভাজা শেষ, আমি পেঁয়াজ দিয়ে দিই কড়াইতে।
ডিম ভুনাতে কিন্তু পেঁয়াজের পরিমাণ অনেক বেশি লাগে, না করলে বেশি লাগে, আর যদি তরকারি বা ঝোল করি তখন পেঁয়াজটা কম লাগে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, মশলাগুলো দিয়ে দিই, পানি দিতে পুড়ে যাবে। রুমাইশা ঘুমাবে, কান্না করতেছে, ঘুম পরে আসি রুমাইশাকে। আসি জিরা আর হলো তেজপাতা আর হলো 3টা এলাচ দিয়ে দিলাম। আজকে কোনো আদা রসুন বা দারুচিনি এগুলো কিছু দিব না, এই 3টা জিনিসই। এই স্টাইলের ডিম ভুনা কিন্তু আমার অনেক মজা, আমার কাছে অনেক পছন্দ, মানে আমার কাছে খুব ভালো লাগে। এটা আমি আজকে প্ল্যান করছি, আজকে আমার স্টাইলে আজকে আমি ডিম ভুনাটা করবো। মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, ডিমটা দিয়ে দিই। আজকে ডিম ভুনাটা পুরো ঝাঁকানাকা হবে, অনেক স্পাইসি, আর তাছাড়া অন্য স্টাইলে রান্না করা। হালকা করে পানি দিয়ে দিই, এই যে পানি দিয়ে দিচ্ছি হালকা করে। ওকে, আর পানিটা নিয়ে দিব না, এবার পুরো মাখা মাখা রাখবো। কার জন্য কান্না করো? মার জন্য কান্না করো, মার জন্য। ঘুমাবা ঘুমাবা, ও বাবানি ঘুমাও, বালিশে ঘুমায়, বালিশে ঘুমাও। ডিমটা এখনই আমি নামিয়ে ফেলবো জিরার গুঁড়া দিয়ে। হয়ে গেছে আমার ডিম ভুনা। আজকে ডিম ভুনাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, আমার স্টাইলে আজকে ডিম ভুনাটা করছি। আর হচ্ছে আর এই যে সালাদ কেটে নিছি, ক্যামেরাতে একটু গোলা গোলা দেখাচ্ছে, বাট বাস্তবে অনেক, কি বলবো আর, অনেক সুন্দর একটা কালার। তো ভাতটা হইলেই কিন্তু আমাদের খাওয়া শুরু হয়ে যাবে। ওকে, তাহলে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। এবারে ভুনা ভুনা ভাব। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। সালাদগুলো একটু আলাদা করি। ডিম খাएगा। কি কাম করে রে মাইসা দোকানে আইছে, মাত্র নাস্তা নিয়ে আইছে, আর এই কাজ করা শুরু করে দিয়েছে। কাজে লাগিয়ে গেছে আইছে। এখানকার সিরাপ নিয়ে নিয়ে ও যে ড্রামের উপরে রাখতেছে, দেখি কি কাজটা করে আমার আম্মা আজকে। দুইটা দেখি আমরা কি করে রুমাইছে। দুইটা কত? শুনে আবার দিকে চা। দুইটা 5 টাকা। কান পাতলা আছে আবার, শুনলে দিকে তাকা। আম্মু কি করো? পাটপার শুরু হয়েছে, পাটপারি ধমক দিলে আমার হাতে দিয়ে বিপদ, মানে অপরাধ মুক্ত হয়ে যাবে। আম্মু কি করছো তুমি? এগুলো সব নামা নামায় কি করলা? এটি কি বসো রে টান্ডা টান্ডা, কি করো তুমি আম্মা? আল্লাহ আল্লাহ আল্লাহ, রাখো 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 আম্মা, রাখো, ধরো ধরো। হ্যাঁ, কি দিব বল? দেন কি দিব? দুটা সিবিট। কি খাও মামা? বিস্কিট কি আর সিবিট কিনতে আসলাম। দে মামা, দে তুই 5 টাকা করে। কটা চা দে। 10 টাকা নেবে? 10 টাকা? 5 টাকা দুইটা দে। কি গাছ? আজকে আর ভাত খাবো না,
দুপুরে ভাত খায়া পেট রোড হইলেছে। আমরা মাত্র বাসাতে ঢুকছি, এই যে অনেক টায়ার্ড, এক গ্লাস ঠান্ডা পানি খাই। আম্মা খাইবা তুমি? খাইবা? বিসমিল্লাহ, অনেক ফ্রেশ পানি, ঠান্ডা। খাইবা আম্মু? আলহামদুলিল্লাহ। দেখি বাসায় কি আছে, হালকা পাতলা খাই, না খাইলে তো আর ঘুম আসবে না। রাতে খাবো হচ্ছে ফিশ কারি। তো এই আলাই খেলে কেমন নষ্ট হয়ে গেছে। আর হচ্ছে এখানে কি আছে দেখি, ডিম বুনা, ডাল আছে, পাতলা ডাল, এগুলো দিয়ে আজকে এখন আমরা খাবো। এটা হচ্ছে রুমাইসার খাবার। হ্যাঁ, তোমার খাবার কথা বলছে আর হ্যাঁ, রুমাইসার খাবারের কথা বলছে আর একেবারে তার। তুমি খাবার ভাত খাবে এখন? ইয়েস ইয়েস, তাড়াতাড়ি দাও। কি দা রাখছো? এ মন্নানের মা, মন্নানের আম্মু, মা 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 ওরে জায়গা দি। ওরে আল্লাহ ঘুমাইতে জায়গা। আবার খাবে না আম্মা? ভাত খাইবে না? আম্মা ভাত খাবে না। বাবা, আমরা ভাত খাবো এখন, আমরা ভাত খাবো এখন, আমরা ভাত খাবো। আম্মু, এই আম্মু, রান্না করে নাকি দিতেছি? ও আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রিজিকে ভালো কিছু আছে তাহলে। ওয়াও, আসো তোমাকে নিচে নামা দিয়ে আসো। আগে কি দিয়ে খাবো, ডিম দিয়ে না মাছ দিয়ে? দুইটাই খাই দাও, কোনটা বেশি মজা। খাও বাবা, খাও, পকাই দিব। বিসমিল্লাহ। মজা, মজা। দেখছো আমরা মাছ খাচ্ছি, বড় মাছ, তারপরে ডিম। তুমি শুধু সাদা ভাত, তুমি সাদা ভাত খাও। আর আমি শুধু ডিম দিয়ে খাই। আমি আবার মাছ খাই না, আমি ছোটবেলা থেকেই মাছ খাই না। বিটুর হইল মাছের মধ্যে অ্যালার্জি। অ্যালার্জি বলতে কি, আমি জন্মগতভাবেই খাই না, মানে জন্মের পর থেকে মাছ খাই না আমি। মানে মাছ খাই না কেন, মাছে যখন একটা কাঁকড়া থাকে গলে আবার আটকে যেতে পারে। না, জন্ম হওয়ার পর এক দরবেশ আইছিল রাত গভীরে। আর দরবেশ আয় বলতেছে এই মাইয়ার জীবনে কোনো মাছ হবে না, কোনো মাছ হবে না, মাছ নিষেধ। মাছ খাওয়ালে কিন্তু মাছ নিষেধ, ঠিক আছে, তবে দামি দামি জিনিস খাইতে বলছে, যেমন যে খাসি, গরু, হাঁস, দেশি মুরগি, ব্রয়লার না, এগুলো খেতে বলছে, এগুলো খাই আমি। তারপরে যে দেশি মুরগির ডিম, তো এখন খাচ্ছি দেশি মুরগির ডিম। দেখতেই তো পাইছেন আজকে কয়টা ডিম খাইছে, 7টা ডিম খাইছে আজকে দুপুরে ডান্সে। 7টা ডিম, 7টা ডিমের ভুনা খাইছে আজকে। দুপুরে খাইছি 7টা, এখন একটা খাইতেছি, আর একটা আছে, এটা খাবো কিনা খাওয়ার পরে বোঝা যাবে। আমিও খাইছি দুপুরে 7টা, আর একটা হ্যাঁ 8টা ডিম হয়েছে আজকে। 8টা ডিম আমাদের রিজিকে ছিল, বুঝছো? এটা হলো রিজিক। আর আম্মা, তোমার রিজিকে 2টা ভাত, সাদা ভাত, বুঝছো? তোমার রিজিকে 2টা সাদা ভাত আছে, আর আমরা রিজিকে দেখো আল্লাহ কি দিছে, মাছ দিছে, ডিম দিছে। গাইস, আমরা কিন্তু এমনি একটু মজা করি, ফালতুমি করি, হ্যাঁ, একটু আনন্দ করি, এতে আপনার কিছু মনে করবেন না। আর আমাদের ভিডিও যদি আপনার কাছে সামান্য ভালো লাগে, হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর এখনও যারা সাবস্ক্রাইব করেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মামিয়ের কাণ্ড দেখো, মামিয়ের কাণ্ড দেখো। রাত বাজে কটা জানেন?
12টা 8 মিনিট কম একটা বাজতে আছে আর এখনো খাবার দাবার শেষ হয় না। আম্মু আম্মু দেখে এ আম্মু এ আছে এটার দাম জানে আছে এই যে মুজু কোক দেখলে এত পাগল, ঠান্ডা খাওয়ারে খাইতেই হবে আর খাইতেই হবে। ঠান্ডা খাওয়ারে দিও না আর দিও না, দেখি কি করে। তুমি খাও, শুধু তুমি খাও। এ জায়গা থেকে টাকা চলবে না আজকে মা একাই খাবো। দিও না খাও। দাও মুখে দাও একটু। পিছে দেখে সামনে আসো, এদিকে আসো, বসবা। আম্মু ঘুমাও, কটা বাজে দেখছো? কটা বাজে? ঘুমাও না আমার একটু দাও, আমি খাই। আর দিব না, দাও। মজা রে। না ফালাই দিব, তুমি দাও রে, ফালাই দিব। খাও আরে ফালাই দিব। করতেছ ঠিকই তো ছিল, দাও। আর হাতে তো খাইতেছিল, ফালাই দিলে তুমি দরবার। ফালাই দিব, গট করে ফালাই দিব সব। মুখে দিয়ে দাও।